আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 23,000 টাকা, একটি টাকাও বাড়াতে পারবেন না, তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে যাচ্ছে পোকো X4 Pro 5G। তো এই স্মার্টফোনটি নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আসলে এই স্মার্টফোনটি কেমন জানার জন্য। তো আমি ভাবলাম তাহলে এই স্মার্টফোনটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিওই মেক করা যাক না কেননা এই স্মার্টফোনটির কিন্তু যতটা ভালো দিক রয়েছে তো খারাপ দিকটাও কিন্তু কিছু রয়েছে। তো আমি ভাবলাম আপনাদের সকল কিছু কিন্তু জানা উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা 23,000 টাকায় সবচেয়ে সেরা স্মার্টফোন বর্তমান সময়ে পোকো X4 Pro 5G এই স্মার্টফোনটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এবং এই স্মার্টফোনটির ভালো দিক মন্দ দিক সকল দিকগুলো নিয়েই আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার দেখতে পারবো। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো আমরা গ্লাস। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 205 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো অবশ্যই স্মার্টফোনটি অনেকটা স্লিম হলেও এই স্মার্টফোনটির ওয়েটটা কিন্তু একটু বেশি হতে যাচ্ছে, কেননা এখানে রিয়ারে দেখতে পারবো গ্লাস এবং এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি। কিন্তু এই স্মার্টফোনটি একটু ওয়েট হলেও কিন্তু হাতের সাথে খুব ভালোভাবে আমরা গ্রিপ করে ইউজ করতে পারবো। এবং এই স্মার্টফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং টপে দেখতে পারবো আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, স্পিকার গ্রিল এবং 3.5 অডিও জ্যাক। এবং নিচে দেখতে পারবো স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং সিম স্লট, যেখানে আমরা হাইব্রিড সিম স্লট দেখতে পারবো। তো একসাথে দুটি সিম এবং একটি সিম বা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটি আমরা তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো কালার। তো এই তিনটি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো পাঞ্চল, যেটি কিনা যথেষ্ট ছোট হতে যাচ্ছে। এবং 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। এবং এই ডিসপ্লেতে আরও দেখতে পারবো আমরা 1200 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই ডাইরেক্ট সানলাইটেও কিন্তু এই স্মার্টফোনটি আমরা খুব ভালোভাবে ভিজিবল ডিসপ্লে দেখতে পারবো। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ব্রাইট হতে যাচ্ছে, বিশেষ করে এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু একদম জোস হতে যাচ্ছে। এবং বিশেষ করে আপনারা যারা কিনা মাল্টিমিডিয়া ওয়াচ করবেন তো অবশ্যই আপনারা কিন্তু খুব ভালোভাবে ওয়াচ করতে পারবেন এই স্মার্টফোনটির ডিসপ্লে দিয়ে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Adreno 690। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা কিন্তু গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো দেখতে পারবো। মানে পাবজিতে আমরা এখানে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। লং টাইম গেমিং পারফরমেন্স করেও কিন্তু স্মার্টফোনটি থেকে আমরা হেডিং প্রবলেমটা যথেষ্ট কম দেখতে পারবো। এবং সিওডি কিন্তু আমরা ভেরিয়াই সেটিংসে গেম প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো আপনারা যারা হ্যাভি গেমার রয়েছেন তো অবশ্যই চোখ বন্ধ করে 23,000 টাকায় কিন্তু এই স্মার্টফোনটি সবচেয়ে সেরা একটি ফোন হতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে, এবং অনেক ধরনের কিন্তু আমরা ব্লুটুথে দেখতে পারবো। তো অবশ্যই এগুলোকে কিন্তু আমরা আবার আনইনস্টলও করতে পারবো এবং অ্যাপ ওপেন এবং ক্লোজিং কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে দেখতে পারবো। যদিও অনেক ডিভাইসেই কিন্তু পোকোর ল্যাকিং দেখা দিয়েছিল, তো যাই হোক সকল ডিভাইসে তো আর সেম প্রবলেম দেখা যাবে না, তো প্রবলেম থাকতেই পারে। তো ডেইলি ইউজিংয়ে কিন্তু কোনো প্রবলেম হতে যাচ্ছে না এই স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার পুরো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরার যে ফটো কোয়ালিটি তা হয়তো দেখতেই পাচ্ছেন, তো ফটো কোয়ালিটি ভালো হলো। তো এখানে ন্যাচারাল ফটো কোয়ালিটি দেখতে পারবো, কিন্তু ডিটেলসের আমরা ঘাটতি দেখতে পারবো এবং শ্যাডো এরিয়াগুলো কিন্তু ভালোভাবে কভার করতে পারে নাই।
আর এই স্মার্টফোনটিতে অন্যান্য যে ফিচার্স রয়েছে তো সেই তুলনায় কিন্তু ক্যামেরা কোয়ালিটি খারাপই বলা যায়। আবার নাইট মোডে কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে ফটো কোয়ালিটি একদম বাজে হতে যাচ্ছে এবং স্মার্টফোনটির ভিডিওগ্রাফি কিন্তু যাই হোক যথেষ্ট ভালো হলেও কিন্তু এখানে ডিটেলসের অভাব দেখতে পারবো। এক কথায় আপনি যদি ক্যামেরার উদ্দেশ্যে এই স্মার্টফোনটি নিতে চান তাহলে কখনোই কিন্তু আমি এই স্মার্টফোনটি সাজেস্ট করব না। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং ল্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্মার্টফোনটির আমরা সিকিউর হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 41 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং স্মার্টফোনটির যদি আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে চাই তাহলে এক কথায় মাখন হতে যাচ্ছে। তো আমরা 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেখতে পারবো, মানে একদিন তো অনায়াসে মানে 1.5 দিনও আমরা কিন্তু স্মার্টফোনটি দিয়ে ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো হ্যাপি ইউজিং করেও। আর আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন তো আপনারা কিন্তু 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির আমরা 128GB ভ্যারিয়েন্টটি বাংলাদেশের বিভিন্ন শপে কিন্তু আমরা 23,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো অবশ্যই এবার যদি স্মার্টফোনটির কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলা যায়, তো পোকো, শাওমির ফোনগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আপডেটের পর কিছু প্রবলেম হবে কিনা। তো স্মার্টফোনটিতেও কিছু প্রবলেম দেখা দিয়েছে, বিভিন্ন ফুটেজ অনুযায়ী জানতে পেরেছি। যেমন টাইপিংয়ের সময় শুধুমাত্র একটি অডিও উঠতেছিল, কিন্তু রিস্টার্ট করার পর আবার ঠিক হয়ে গিয়েছে। তো শুধুমাত্র এটি একটি বারই হয়েছিল এবং নোটিফিকেশন বারটি ডাউন করার সময় মানে এটি আর যাচ্ছিল না, এমন একটি অবস্থা। তো যাই হোক এগুলো কিন্তু প্রবলেম দেখা যায় মাঝে মাঝে। তো আপডেটের পর এগুলো আবার আপডেটের পর কিন্তু এগুলো ফিক্স হয়ে যায়। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা 7টি 5G ব্যান্ড এবং স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম বেস্ট হতে যাচ্ছে, সাথে গেমিং পারফরমেন্সও কিন্তু একদম জোস। তো অবশ্যই আপনারা গেমার হলে এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং এই ফোনটির আমরা ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এই স্মার্টফোনটির ক্যামেরা ব্যতীত কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবুও শাওমি এবং পোকোর স্মার্টফোনগুলো কেনার সময় কিন্তু আমরা একটি ভয় করেই থাকি যে ফোনগুলো আপডেটের পর, বিশেষ করে পোকোর ফোনগুলো আপডেটের পর কিন্তু আমরা দেখেছি ডেথ হয়ে যেতে। তো যাই হোক এই প্রবলেমগুলো যদি আপনার নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে দেখতে পারেন 23,000 টাকায় বর্তমান সময়ে সেরা ফোন। আর যদি এই প্রবলেমগুলো নিয়ে আপনি ভয় করে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আরেকটু বাজেটটা বাড়িয়ে 24-25 হাজারে রিয়েলমি 9 Pro 5G স্মার্টফোনটিতেও আমরা সিমিলার পারফরমেন্স দেখতে পারবো এবং ক্যামেরাও কিন্তু সাথে যথেষ্ট ভালো হতে যাচ্ছে সেই স্মার্টফোনটি। তো সেই স্মার্টফোনটিকে নিতে পারে। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। আর এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।